আমি বলব আপনি যদি ১০ লাখ টাকা দিয়ে আপনি আপনার বাসাটা আমাকে দিয়ে ইন্টেরিয়র করান, আমি আপনাকে 20 লাখ টাকা সেভ করে দিব। আমরা শুধু মনে করি ইন্টেরিয়র মানে লাক্সারি। আপনার বাসা ১,০০০ স্কোয়ার ফিট, আপনার বাসা ১৫০০ স্কোয়ার ফিট, আপনার বাসা ২,০০০ স্কোয়ার ফিট, এইটা নেসেসিটি। আমরা যে অফিসগুলো ডিজাইন করি ভাই, 25 to 30% প্রোডাক্টিভিটি বেড়ে যায়। কেন জাস্টিফাইড? কেন আমি ওয়াই শুড আই স্পেন্ড 10, 20, 30, 40, 50? এটা তো আমার জন্য একটা ওয়েস্টেজ হইতে পারে না, একটা বিলাসিতা হইতে পারে না, একটা আরওআই কি নাফিসের আরওআইটা কি? আমি রিটার্ন আরওআই লাগবে, ট্যানজিবল অর ইনট্যানজিবল বেনিফিট কি? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, আমরা অনেক সময় অনেক কিছুকে বিলাসিতা মনে করি, ওকে, বাট জিনিসগুলো যদি একটু ক্যালকুলেটিভ ওয়েতে চিন্তা করতে পারি, একদমই এটা বিলাসিতা না। আমি বলবো আপনি যদি ১০ লাখ টাকা দিয়ে আপনি আপনার বাসাটা আমাকে দিয়ে ইন্টেরিয়র করান, আমি আপনাকে 20 লাখ টাকা সেভ করে দিব। কিভাবে? মানে কি? এক্স্যাক্টলি, আমি আপনাকে ডেটা দিচ্ছি, আপনার জন্য বোঝা খুব সহজ হবে। লেটস সে আমি যদি খুব সহজ বলি, ১,০০০ স্কোয়ার ফিটের একটা বাসা ঢাকাতে আপনি পারচেস করলেন, এবং আমি যদি ধরে নিই ১,০০০ স্কোয়ার ফিটের বাসা ১ কোটি টাকা দাম, ১০,০০০ টাকা করে স্কোয়ার ফিট, ম্যাক্সিমাম এরিয়াতে এই প্রাইসটা চলে। তো ১,০০০ স্কোয়ার ফিটের বাসা আপনি পারচেস করলেন ১ কোটি টাকা দিয়ে, রাইট? এবং আপনি ইন্টেরিয়র করলেন না, আপনি ফার্নিচারের দোকানে গেলেন, সোফা, বেড টেট এগুলো কিনে এসে আপনি লাইফ লিড করা শুরু করে দিলেন। আপনার লসটা কোথায় হলো এটা আমি আপনাকে প্রুফ করে দিচ্ছি একদম নাম্বারস দিয়ে। আপনি ১,০০০ স্কোয়ার ফিট একটা বাসা কিনলেন, আপনার একটা ফার্নিচার থেকে একটা আলমিরা কিনে আনলেন। আলমিরার হাইট কত ফিট হয়? 7 ফিট। আপনার ফ্লোর হাইট কত ফিট? 10 ফিট। 7 ফিটের উপরে কত ফিট আপনার ফাঁকা থেকে গেল? 3 ফিট। জায়গাটা কি হলো? ওয়েস্টেজ হলো, পোকামাকড়ের বাসা হলো, ধুলা জমলো, দেখতে খারাপ দেখা গেল, রাইট? আপনার একটা ওয়াল আছে 7 ফিট, আপনি একটা আলমিরা কিনে আনলেন 6 ফিট, কতটুকু জায়গা বাদ থাকলো? 1 ফিট। এই 1 ফিট জায়গা আপনি কিছু করতে পারছেন না, ওয়েস্টেজ থেকে গেল। ক্যালকুলেশন করে দেখা যায় ১,০০০ স্কোয়ার ফিটের একটা বাসায় আপনি যদি মার্কেট থেকে ফার্নিচার কিনে বসিয়ে দেন, অলমোস্ট ৩০০ স্কোয়ার ফিট জায়গা ওয়েস্টেজ হচ্ছে, যেটার কোনো ইউটিলাইজেশন নাই, যেটা আপনার বিউটিফিকেশন এনহ্যান্স করে না, যেটা আপনার লাইফকে আসলে প্রবলেমের মধ্যে ফেলে। বিকজ যখন পোকামাকড় বসবাস করে, ইঁদুরের বাসা হয়, ধুলাবালি হয়, তার মানে আপনার এই ৩০০ স্কোয়ার ফিট স্পেসের ভ্যালু কত? ৩০ লাখ টাকা। আপনি যদি এই ১,০০০ স্কোয়ার ফিটের বাসা না কিনলে আপনি ৭০০ স্কোয়ার ফিটের বাসা কিনেন, ১০ লাখ টাকা দিয়ে ইন্টেরিয়র করান, কত টাকা খরচ হলো? ৭০০ স্কোয়ার ফিটের বাসা ৭০ লাখ টাকা দিয়ে কিনলেন, ১০ লাখ টাকা দিয়ে ইন্টেরিয়র করালেন, ৮০ লাখ টাকা খরচ হলো, তাও আপনার সেভ হলো 20 লাখ টাকা। এবং আপনার আগের লিভিংয়ের থেকে এখনের লিভিংটা অনেক বেশি স্মার্ট লিভিং হলো, অ্যাস্থেটিক বিউটি থাকলো এবং ফাংশনাল হলো। সো আপনি বলেন ইন্টেরিয়র করানোটা আপনার জন্য সেভ না করানোটা আপনার জন্য লস? এটা তো কখনো আসলে আমরা শুধু মনে করি ইন্টেরিয়র মানে লাক্সারি। হ্যাঁ ভাই, প্রত্যেকটা প্রোডাক্ট বা সার্ভিসের লাক্সারি একটা পার্টও আছে। আপনি একটা ঘড়ি, আপনি রোলেক্সের যখন ঘড়ি কিনবেন, আপনি ২০ লাখ টাকা দিয়ে ঘড়ি কিনতে পারেন। আবার আপনার টাইম দেখাটা দরকার, আপনি ২০০ টাকা দিয়ে একটা ঘড়ি কিনতে পারেন। এখন আপনি ২০০ টাকা দিয়ে ঘড়ি না কিনে যদি মনে করেন যে আমি বিলাসিতা করলাম না, আসলে কি হলো? আপনি প্রপার টাইম জানেন না, আপনি তো ভাই এখন সূর্য দেখে তো কাজ করতে পারবেন না। ফাংশনে আমি বিলাসিতাটাতে গিয়ে ফাংশনালিটি বাদ দিয়ে দিচ্ছি। এক্স্যাক্টলি, আপনি তো 18th সেঞ্চুরিতে নাই যে আপনি সূর্যের আলো দেখে আপনি কাজ করবেন। রেদার আপনাকে অবশ্যই উচিত 200 টাকা 500 টাকার মধ্যে একটা ঘড়ি কিনে টাইম দেখে কাজ করা, সো দ্যাট আপনার টাইমটার প্রপার ইউটিলাইজেশনটা হয়। আপনি এভাবে যদি চিন্তা করেন, ডেফিনেটলি ইন্টেরিয়র মানে বিলাসিতা না, নেসেসিটি এবং আপনার লাইফের প্রোডাক্টিভিটি এনহ্যান্স করার জন্য আমি বলবো এটা ফরজ। ভাই আমি অলরেডি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ঢাকার মধ্যে যেভাবে বিম গুলো পড়ে মাঝখানে একটা দেয়াল থেকে একটা বিমের মাঝখানে জায়গাটা, যেমন আমি আমার বাসায় ভাই বলপর না, আমার বাসার বিম গুলোর কারণে যে জায়গাগুলো ওয়েস্টেজে আমার চোখে ভাসতেছে যে ওই জায়গাগুলোই ঢুকে ঝাড়ু দিয়ে ময়লা বের করার যে প্রবলেম, I can already see. Exactly. So ইন্টেরিয়রের লাক্সারি একটা পার্টও আছে। লেটস আপনার 20,000 স্কয়ার ফিটের বাসা, দ্যাট ইজ অলসো লাক্সারি। আপনার 5,000, 7,000, 10,000 স্কয়ার ফিটের বাসা, ওইখানে লাক্সারি করার সুযোগ আছে। আপনার বাসা 1,000 স্কয়ার ফিট, আপনার বাসা 1,500 স্কয়ার ফিট, আপনার বাসা 2,000 স্কয়ার ফিট, এইটা নেসেসিটি। আমি বলবো বেসিক নিড ভাই। একটা ঘর থাকার জন্য একটা শেল্টার প্রত্যেকটা মানুষের বেসিক নিডের মধ্যে পড়ে, বাট বাংলাদেশে আমরা এটাকে বিলাসিতা ভাবি। এটা তো বিলাসিতা না। আমরা ইন্টেরিয়র স্টুডিও, আমরা এই ঘরটাকে এটা বেসিক নিড হিসেবে চিন্তা করি, এবং এই বেসিক নিডটাকে সাপোর্ট দেওয়ার জন্য, আপনার লাইফের প্রোডাক্টিভিটি এনহ্যান্স করার জন্য আমরা কিন্তু এই সেগমেন্টটা নিয়ে কাজ করছি। এবং আলহামদুলিল্লাহ, বিলিভ ইট অর নট,
গত মাসে আমাদের ১,৫০০+ ক্লায়েন্টের লিড আমরা পেয়েছি, যারা তাদের বাসাটাকে ফাংশনাল করতে চায়। এটা জাস্ট একটু বোঝার জন্য, এটা টিকিট সাইজটা কিরকম? এই টিকিট সাইজটা ১০ লাখ থেকে ১৫ লাখ টাকা, ২০ লাখ টাকার মধ্যে। এবং আমরা এই সেগমেন্টটাকে মাথায় রেখে তাদের লাইফের পারফরমেন্স বিল্ডিং এর জন্য কাজ করছি, তার প্রোডাক্টিভিটি বিল্ডিং এর জন্য কাজ করছি। ভাই আমি এর আগেও বলেছি, আমরা ইন্টেরিয়র সেল করি না, উই ক্রিয়েট হ্যাপিনেস, উই বিল্ড ফ্যামিলি বন্ডিং। এবং ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর ওয়ার্ক প্লেস, ডেফিনেটলি আমরা পারফরমেন্স এনহ্যান্সমেন্টের জন্য কাজ করি। আমরা যে অফিসগুলো ডিজাইন করি ভাই, 25 to 30% প্রোডাক্টিভিটি বেড়ে যায়। এটা কি এমনি এমনি বলতেছেন না, আসলে কিভাবে? স্পেসিফিক ডেটা আছে ব্রাদার। লেটস সে আপনার অফিসটা ৫,০০০ স্কোয়ার ফিটের অফিস, ইন অ্যান এভারেজ কাজ করা, ফার্নিচার এনে বসিয়ে দিয়ে আপনি পারফর্ম করছেন। এই অফিসে যে প্রোডাক্টিভিটি হবে, এবং আমরা যখন পারফরমেন্স ওরিয়েন্টেশন মাথায় রেখে যখন প্রত্যেকটা ডিপার্টমেন্টকে ইন্ডিভিজুয়াল এরিয়া দিচ্ছি, তার বসের সাথে তার টিম মেম্বারদের রিলেশনশিপ বিল্ডিংয়ের মতো স্পেস দিচ্ছি, তাদের গেমিংয়ের জন্য স্পেস রেখে দিচ্ছি, তাদের আড্ডা দেওয়ার জন্য স্পেস রেখে দিচ্ছি, ইভেন অফিসগুলোতে আমরা যাতে শর্ট ন্যাপ নিতে পারি এইরকম ইন্ডিভিজুয়াল রুমও তৈরি করে দিচ্ছি। উই আর হিউম্যান বিং, আমরা মেশিন না যে আপনি আমাকে ৯টায় অফিসে ঢুকাবেন, রাত ৯টায় বের করবেন আর আমাকে দিয়ে ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি বের করবেন। না, আমরা মেশিন না, আমরা হিউম্যান বডি। আমাদের রিল্যাক্স প্রয়োজন হয়, আমাদের পার্সোনাল স্পেসের প্রয়োজন হয়, এবং আপনি যদি আমাকে পার্সোনাল টাইম দিতে পারেন, পার্সোনাল স্পেস দিতে পারেন, কেবলমাত্র তখনই সম্ভব আমাকে দিয়ে ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি বের করে নেওয়া, আদারওয়াইজ সম্ভব না। এই জন্যই এখন দেখবেন সব স্মার্ট অফিসগুলো, যত জায়ান্ট কোম্পানিগুলো আছে, তারা প্রফেশনাল ইন্টেরিয়ার ডিজাইনার কোম্পানিদেরকে হায়ার করছে, অনলি বিকজ অফ পারফরমেন্স বিল্ডিং। বিকজ বিজনেসম্যানরা তো ভাই এত ফুলিশ না যে কোটি টাকা ইনভেস্ট করবে শুধুমাত্র মানে অ্যাস্থেটিক ভিউর জন্য। না, বিজনেসম্যানরা অ্যাস্থেটিক ভিউকে প্রায়োরিটি যতটুকু দেয় তার থেকে বেশি প্রায়োরিটি দেয় পারফরমেন্স। এন্ড অফ দ্য ডে ইটস অল অ্যাবাউট রেভিনিউ। ফ্যান্টাস্টিক। এবং আমরা যখন কমার্শিয়াল স্পেসকে ডিজাইন করি, তখন প্রত্যেকটা বিজনেসম্যানকে প্রুফ করে দিই যে তুমি এখানে ২০ লাখ টাকা ইনভেস্ট করছো, এইখান থেকে আগামী ১ বছরে তোমাকে কত টাকা রিটার্ন আনা সম্ভব। যদি এই ২০ লাখ টাকা ইনভেস্ট না করো তাহলে কত টাকা লস হবে তোমার। এই ডেটাটা যখন আমি প্রোভাইড করতে পারি, চোখ বন্ধ করে ক্লায়েন্ট আমাদের উপরে ডিপেন্ড করে এবং আমরা অ্যাকর্ডিংলি তাদেরকে সার্ভ করতে পারি।